রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলায় বিদ্যুৎ দফতরের সদস্য পদ সংগ্রহ শুরু হলো দুর্গাপুরের সিটি সেন্টারের ডেলি মার্কেটে একটি বেসরকারি হলে শুরু হলো প্রাথমিক সদস্য পদ সংগ্রহের কাজ। রাজ্যে বিদ্যুৎ দফতরের পশ্চিম বর্ধমান জেলায় 37টি ইউনিট রয়েছে। যে সমস্ত ইউনিয়নগুলি ছত্রভঙ্গ হয়েছিল সমস্ত ইউনিয়নকে একত্রিত করে একটি মাত্র ইউনিয়ন গঠিত করার নির্দেশ দেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক বিদ্যুৎ দফতরের ইউনিয়ন সংগঠিত করার লক্ষ্যে সদস্য পদ সংগ্রহের কাজ শুরু হলো আজ থেকে। সারা পশ্চিমবঙ্গে যারা আমরা পাওয়ার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম বিদ্যুৎ কর্মী, তাদের আজকে নতুন করে আপনারা জানেন যে আগে যতগুলো সংগঠন ছিল তৃণমূল ট্রেড ইউনিয়নের সমস্তগুলো বাতিল করে একমাত্র স্বীকৃত ইউনিয়ন পাওয়ার ইউনিয়ন, তৃণমূল পাওয়ার ইউনিয়ন ফর পাওয়ার ওয়ার্কার্স ইউনিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মী রয়েছি আমরা বিদ্যুৎ শিল্পে, তাদের সমস্ত কর্মীদের জন্য একটাই মাত্র ইউনিয়ন ফরমেশন হয়েছে। এবং যেটা গত পরশুদিন আমাদের রাজ্য নেতৃত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে এই পেপারসপত্র জমা দিয়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন যে একমাত্র ইউনিয়ন হিসেবে আমরাই কাজ করব। তাই পশ্চিম বর্ধমান জেলার আজকে আমাদের প্রথম আমাদের সাংগঠনিক আলোচনা এবং একটা সদস্য পদ গ্রহণের আজকে কর্মসূচি ছিল। আমাদের তৃণমূল কংগ্রেসের নামে, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নামে আমাদের দপ্তরে দুটো ইউনিয়ন ছিল এবং জেলাতে আরও অধিক ইউনিয়ন ছিল। বিভিন্ন পাওয়ার ডিপার্টমেন্টের যেগুলো পিডিসিএল আছে জেনারেশন, সেখানে অনেকগুলো ইউনিয়ন ছিল, সেগুলো সবগুলো সমাপ্তি ঘটেছে। সবগুলো হয়ে আজকে 2191 অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমাদের একটি মাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে, যেটার সভাপতি আমাদের ইউনিয়ন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশ, যারা তৃণমূল ট্রেড ইউনিয়ন করতেন তাদের সবাইকে এক ছাতার তলায় আসতে হবে, কর্মীর সাথে এখানেই সবাইকে অংশগ্রহণ করতে হবে, এখানে তাদের সম্পৃক্তি করতে হয়েছে। আমরা প্রাথমিকভাবে শুরু করেছি, আমি বললাম গত 23 তারিখে মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে এই সমস্ত ব্যাপারটা জানিয়েছেন এবং উনি পুরো দায়িত্ব দিয়েছেন যে প্রতিটা জেলা আস্তে আস্তে সমস্ত কর্মীদেরকে নিয়ে একসাথে চলবে। কোথাও কি কোনো আলাদা করে কমিটি তৈরি হচ্ছে? জেলায় কমিটি হবে, এই মুহূর্তে জেলার কোনো কমিটি হয়নি। আমরা আজকে প্রাথমিকভাবে যেহেতু এটা নতুন একটা ইউনিয়ন ফরমেশন হয়েছে, তার মিনিমাম একটা হচ্ছে মেন মেম্বারশিপ নিতে হয় সদস্য। সেই সদস্য পদ সঙ্গে আজকে একটা শিবির করলাম, আমরা কোনো সম্মেলন করিনি। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা যেরকম উপর থেকে আমাদের নির্দেশ আসবে জেলা কমিটি, ডিভিশন কমিটি আমরা করব। রাজ্যে আমাদের এই জেলায় পশ্চিম বর্ধমান এই থেকে প্রথম শুরু হলো। হ্যাঁ, আমাদের এই 23টা জেলার মধ্যে এই ইউনিয়নের প্রথম যদি সভা বলেন তাহলে আমরা পশ্চিম বর্ধমানে প্রথম সভা শুরু করলাম, কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে চলার রাস্তার সূচনা করলাম। আজকে প্রায় আমাদের এই মুহূর্তে প্রতিটা ইউনিট থেকে জানেন যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, সবাই উপস্থিত হয়নি। আমাদের এখানে 150 জনের মতো আমরা কর্মীদেরকে আমরা আজকে মেম্বারশিপ করালাম এখানে। এবং প্রতিটা ইউনিটে আপনারা জানেন বড়াকোট থেকে পানাগড় এই পুরো শিল্পাঞ্চলে সবাইকে আমরা অলরেডি এখান থেকে পাঠাচ্ছি, তারা ইউনিটে গিয়ে আগামী দিনে সমস্ত সদস্যপদকে সংগ্রহ করবে ইউনিট ওয়াইজ। আমাদের টোটাল এখন 37টা ইউনিট আছে জেলার মধ্যে। এই 37টা ইউনিট এবং দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অলসো এর মধ্যে ইনক্লুড আছে, এদেরকেও আমাদের মধ্যে সংযুক্ত হবে। আগামী দিনে আপনারা জানেন যে সামনে নির্বাচন, সেই সামনে নির্বাচনকে সামনে রেখে আমাদের মাননীয় সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে যেন আমাদের সরকার আসে আবার, এবং আমাদের যে নির্দেশ আমাদের মন্ত্রী এবং আমাদের জেলার সর্বোচ্চ নেতৃত্ব ট্রেড ইউনিয়ন এবং মাদার নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আলোচনা করেই আমরা যে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কর্মীর সাথে সমস্ত কর্মীদেরকে একসাথে নিয়ে আমরা দলের সাথে যেমন কাজ করব। আমার জানে যে পাওয়ার ডিপার্টমেন্ট এমন একটা দপ্তর যেখানে এই বিদ্যুৎ ছাড়া কোনো কিছু চলবে না, এই শিল্পাঞ্চল স্তব্ধ হয়ে যাবে। তাই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে বিদ্যুৎ কর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। জেলা কমিটি কতদিনের মধ্যে হবে? জেলা কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটি খুব তাড়াতাড়ি হবে। এটার নেতৃত্ব যেহেতু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদেরও সভাপতি এটা আমাদের সংগঠনের, উনি সিদ্ধান্ত নেবেন এবং উনি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো 7 দিন 10 দিনের মধ্যে এই কমিটিগুলো সম্পন্ন করবেন। আমি আজকের এই সভার আহ্বায়ক ধনঞ্জয় চক্রবর্তী, আমি বিদ্যুৎ কর্মী। আজকে অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল এক নতুন ইউনিয়ন, সেই ইউনিয়নের আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় একটা আমরা সমবেত হয়েছিলাম সদস্যপদ গ্রহণের জন্য। এবং আমাদের আগামী দিন এই একটাই মাত্র বিদ্যুৎ শিল্পের সংগঠন থাকবে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর সভাপতি, এবং সারা পশ্চিমবঙ্গে একটা মাত্র ইউনিয়ন, সেই ইউনিয়নই কাজ করবে।
তার নির্দেশে আমরা আজ পশ্চিম বর্ধমান জেলার সমাবেত হয়েছিলাম সমস্ত বিদ্যুৎ কর্মীরা। আজকে কি সদস্যপদ সংগ্রহ চলছে আপনাদের? হ্যাঁ, ঠিক তাই। আজকে যেহেতু নতুন সংগঠন হয়েছে, তার প্রাথমিক কাজ হচ্ছে নতুন সংগ্রহ করা সদস্যদের ফর্ম ফিল আপ করানো। সেই কর্মসূচি আমরা চলছিল আজকে, এবং আগামী দিন প্রতিটা ইউনিটে, আপনারা জানেন যে বিদ্যুৎ শিল্প পুরো পশ্চিমবঙ্গে বিস্তৃত এবং আমাদের জেলাতেও সমস্ত জেলার ইউনিট আছে আমাদের প্রচুর। সেই ইউনিটগুলোতে আমরা এইখান থেকে সব গিয়ে সংগ্রহ করবে সদস্যপদ, এবং আমরা জমা করে সেন্ট্রালি আমরা বিদ্যুৎ দপ্তরে জমা করব। কতজন আজকে সংগ্রহ করবে? কতজন এখনো সদস্য সংগ্রহ হলো আপনাদের? আমাদের আজকে প্রতিটা ইউনিট থেকে রিপ্রেজেন্টেটিভ এসেছিল। আমাদের 150 জনের মতো আজকে এখানে আমাদের সদস্যপদ গ্রহণ করলো, এবং জেলায় 37টা আমাদের টোটাল যে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোতে আগামী দিনের 7 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র, ইউনিয়নের মেম্বারশিপ যারা নেবে সব কাগজপত্র আমাদের জেলায় জমা হবে। এটা কি মানে পার্মানেন্টের জন্য কি আপনাদের মানে কন্ট্রাক্টর লেবারদের জন্য? এই শ্রমিক সংগঠনটি হচ্ছে একমাত্র বিদ্যুৎ শিল্পের সংগঠন যেখানে কন্ট্রাক্টর ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কার সমস্ত এমপ্লয়িদের ক্ষেত্রে একটাই সংগঠন। আমাদের কোনো আলাদা সংগঠন নেই পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়ালের জন্য, একটাই সংগঠন। এর আগে কটা ছিল? এর আগে বিদ্যুৎ দপ্তরে অনেকগুলো সংগঠন ছিল আমাদের। কেউ আইএনটিটিউসির নামে, কেউ 002, কেউ 505, কেউ ছোট ছোট ওয়ার্কার্স ইউনিয়ন করে সংগঠন চালাচ্ছিল। সেখানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশে একটা ইউনিয়ন একটা ট্রেডে থাকবে, সেই লক্ষ্যে আমরা প্রথম আমাদের পদক্ষেপ গ্রহণ করে উনি কিন্তু বন্ধ করে দিয়েছেন যে একটাই ইউনিয়ন থাকবে। ট্রেড ইউনিয়ন করতে গেলে তৃণমূল ট্রেড ইউনিয়ন একটাকেই করতে হবে। যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং ইউনিয়ন করতেন বলছেন, তারা কি আপনাদের সঙ্গে এসছে? হ্যাঁ, এসছে। আজকে আমাদের এখানে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল আমাদের বিভিন্ন সংগঠনের মধ্যে যুক্ত ছিল, শাখা সংগঠনগুলোর সাথে, তারা সবাই আজকে এসেছে, এবং যারা আসতে পারেনি আজকে তারা আগামী দিনে আমাদের সাথে এসে জয়েন করবে। মানে এক ছাতার তলায় সবাই সংগঠনটা করবে। আগামী দিনে যারা অন্যান্য সংগঠনের সঙ্গে আগে যুক্ত ছিল, ওরা যদি আপনাদের নিয়মটা না মানে, সেক্ষেত্রে দেখুন দলনেত্রীর নির্দেশ এবং সর্বোপরি আমাদের সভাপতি, রাজ্য সভাপতি এবং আমার ইউনিয়নের সভাপতি যিনি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আগের দিনেও বলে গেছেন, দুর্গাপুরেও বলে গেছেন আমাদেরকে, যে সংগঠনের নিয়ম যদি না মেনে কেউ চলে তাদের সংগঠনের কোনো স্থান নেই। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় চক্রবর্তী। আজকের এই সভাটার আমি আহ্বায়ক।